আমাদের পারভেজ ভাইকে যারা হত্যা করেছেন আগামী 7 দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। 2, বাংলাদেশের প্রতিটি সেক্টরে যেখানে যেখানে বৈষম্যের নামে কমিটি ঘোষণা করে আপনারা অরাজকতা সৃষ্টি করতেছেন, বৈষম্যের প্ল্যাটফর্ম বাদ দেন, বিলুপ্ত করেন। রাজনীতি করার ইচ্ছা থাকলে অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে, সেখানে যোগ দিন, রাজনীতি করুন। 3, আমাদের মধ্যে ঐক্যের ফাটল ধরাবেন না। ছাত্রদল দুর্বল নয়, ছাত্রদল সহনশীলতার মনোভাব পোষণ করছে। আমরা সবসময় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই সরকারের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। সবাই ভালো থাকবেন। সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা পারভেজকে নৃশংসভাবে দিন দুপুরে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, 70 দশকের শেষ সময়ে ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সর্বশেষ জুলাই আগস্টের এই গণ আন্দোলনে ছাত্রদল সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী পারভেজ হত্যার সুষ্ঠু বিচার তদন্তের দাবি করছি এবং অতি বিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগে থাকা এই সকল খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আনতে হবে। ওই খুনি হাসান আব্দুল্লাহর কমিটির যুগ্ম আহ্বায়ক এবং একজন নয়, এরকম 2-3 জন সবাই যুগ্ম আহ্বায়ক কমিটির। সুতরাং এই সন্ত্রাসীরা চিহ্নিত হয়েছে। এই চিহ্নিত হওয়ার পরও কিন্তু এরা বাইরে ঘুরতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু সন্ত্রাসীরা চিহ্নিত হয়েছে, অনন্ত বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদেরকে ধরতে হবে। তা না হলে ছাত্রদল তাদের উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। এবং অনন্ত বিলম্বে এই খুনিদের বিচার আওতায় এনে জনসাধারণের সামনে এদের বিচার করতে হবে। আমাদের 16-17 বছরের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। 35-36 দিনের আন্দোলনে এই দেশ কিন্তু স্বৈরাচার মুক্ত হয় নাই। এই জুলাই বিপ্লব, এই স্বৈরাচার মুক্ত আন্দোলন, এই আন্দোলনে ব্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির থেকে বিভিন্ন জায়গায় হত্যা, হামলা, চাঁদাবাদী সহ বিভিন্ন অপরাধ করা হচ্ছে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, আগামী কিছুদিনের ভিতরে যদি এই পারভেজ হত্যার বিচার না করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম পারভেজকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং সিসি ফুটেজে সেই সমস্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করা হয়েছে। আমরা অতি বিলম্বে আমরা এই সরকারের কাছে দাবি জানাই, যারা পারভেজকে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে পারভেজ হত্যার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। আজকে জুলাই আগস্ট আন্দোলনের পরে আপনারা দেখেছেন এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে সম্মুখ সারি থেকে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা নেতৃত্ব দিয়ে এই দেশে বেশিরভাগ মুক্ত করেছি, স্বৈরাচার মুক্ত হয়েছে। কিন্তু আজকে সারা বাংলাদেশে এই স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে গাপটি মেরে থাকে। আজকে আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা অতীত কোন ষড়যন্ত্রকে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করেছি। আগামী দিনেও আমরা সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব। আমরা লক্ষ্য করে আসছি জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী ও ত্যাগী কর্মীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে সংগঠনটিকে নেতৃত্ব শূন্য করার যে অপচেষ্টা করছে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
এবং দোষীদের এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি দ্রুত সময়ের মাধ্যমে খুনিদের গ্রেপ্তারের মাধ্যমে বিচারের কার্যক্রম শেষ না হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিবে। এই